হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটা ডিনারের রেসিপি নিয়ে এলাম। চিলি মাশরুমগুলোকে প্রথমে সেদ্ধ করে তুলে রাখতে হবে। তারপর ইচ্ছা মতো পিস করে ওর মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এবং একটু সামান্য চিনি দিয়ে ইচ্ছা করলে একটা ডিম দেওয়া যায়। অপশনাল, ডিমটা না দিলেও, আমি যেমন আজকে দিচ্ছি না। সব দিন তো আমিষ খাওয়া হয় না, নিরামিষ অনেক সময় করা যায়। সেদিন আবার পেঁয়াজটাও পড়বে না, তবে আমার নিরামিষ নয়, কিন্তু ডিমটা আমি আজ দিলাম না। তারপর এগুলোকে ভালো করে মেখে কড়াইতে ভেজে নেব। একটা একটা করে দিয়ে কড়াইতে ভেজে নেওয়ার পর এগুলো তুলে রেখে কিছু সবজি আমি দেবো এতে, সেগুলো কেটে রেখেছি। ক্যাপসিকাম, টমেটো, একটু গাজর, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আর শেষে দেবো ধনেপাতা আর পেঁয়াজ পাতা। এগুলো রেডি করে রেখেছি। তার সাথে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি আর একটু দেবো। আর একটা সসের ব্যাটার করেছি, যেমন তাতে আছে হচ্ছে সয়া সস, চিলি সস, টমেটো সস, একটু ভিনিগার। সবজিগুলো কড়াইতে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা হবে। এগুলো তো রেডি করাই আছে, মাশরুমগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে খুব ভালো করে, একটু যেহেতু চাইনিজ আইটেম, এটা একটুখানি হাই ফ্লেমে করতে হবে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমি যে ব্যাটারটা ওই সসের তৈরি করেছিলাম সেইটাকে ঢেলে দেবো এর মধ্যে। 3-4 রকমের সস আছে। তারপরে একটু ময়দা বা কর্নফ্লাওয়ারের গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম। এবার ভালো করে ওটাকে একটু মজতে দিতে হবে। এখন একটুখানি গ্যাসটা ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এরপর মাশরুমগুলো দিয়ে, জল দেব না, যদি মনে হয় 1 থেকে 2 চামচ জল দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু ধনেপাতা আর একটু পেঁয়াজ পাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।